এই কন্ডাক্টর ভাই ভাই 10 মিনিট আছে ভাই। এবার সিট খালি আছে ভাই হ্যাঁ সিট খালি আছে। আর 10 মিনিট ভাই গাড়িটা তাহলে ভর্তি বন্ধ করা যাবো কি হ্যাঁ বহেন কই যাবেন? ব্যাগটা একটু সরান দেন, বলুন। যেমন তো টাঙ্গাইল আপনি কই যাবেন ভাই আমি তো আমার ধনবাড়ি গো আপা। চন্ডারি টাঙ্গাইলের ওইদিকে তো গাড়ি ছাড়ে না কে গো? যে গরম ভাই গরমে গাড়িতে চলাচল করাই কোন কষ্ট। যদি এটা বিপদ না। কোন দিকে উঠছেন ভাই আপনি আমি ওই এখান থেকে উঠলাম। এদিকে উঠলেন কি করেন ভাই এই জায়গায় আমি হলো যে ই করি ইস্কার গ্যারেজের ম্যানেজার। ও গ্যারেজ আছে আপনার গ্যারেজের ম্যানেজার। ভালো হইছে, মেলাটা নিয়ে। এমন জায়গায় খাড়া করাইছে পানের দোকান নাই চার দোকান নাই পান খান পানের নিচে আমি আর মরে গেলাম একবারে। আর কই না আমার যে পানের নিশা ভাই আমি পানে যে ব্যাগের মধ্যে নিয়ে আই ঘুরি বুঝছেন ও খাবেন পান না থাকি আপনি হিসাবের পান নিয়ে আইছেন আপনার পান খামো। না পাগলা হিসাবের পান খেয়ে যাইতে আমার করা পান না পান পান আছে 8-10টা আপনি এটা খান ধরে না থাকি আপা থাকি থাকি। আরে আল্লাহ আপনি যাবেন ধনবাড়ি আমি যাবো টাঙ্গাইল এলাকা তো একই আর আপনি আমার বড় ভাইয়ের মতো না খাম নাই আর নাস্তাঘাটের ই ভালো না আবার আপনি পান। আরে ভাই রাস্তাঘাট এখন প্রতারণা চলে এটা তো সবাই জানে কিন্তু আপনি আমার কি হেই দলে মনে করলেন না আপনার তো দেখে তো সরল সতার মধ্যে দেখা যাইতেছে। আমি আপনার বোনের মতো ধরেন নেন নিয়ে পানটা খান যে পান খাওয়ার নিঃশ্বাস যা করে তা করে পান না খেলে ভালো তাহলে আপনি না আমাকে অর্ডার দেন আমার একটা পান খাওয়াইলেন ঘাটাল নাই মে আপনার আমি চা পান খেলাম খাবেন। আরে ভাই আচ্ছা ভাই আপনি যা খাওয়াবেন আমি খাবো সমস্যা নাই ঠিক আছে গাডাল পর্যন্ত যাই আমার কাছে আরো পান আছে ভাই রাগ করলেন কি? না ভাই রাগ করি নেই যে আরো পান আছে আমি খাইতেছি সমস্যা নেই আচ্ছা ঠিক আছে। বুঝছো? আমার আবার মনে করেন জ্বর আপনি রতন জ্বর দেখান না হ্যাঁ জ্বর দেখাবার নিশা তো তাহলে ভাই না আপনি কি করুন এই যে কইলে আমি ইস্কার গ্যারেজের ম্যানেজার। আপনার বউ বলার নাই বউ আছে ওই যে বাচ্চা জমি নিয়ে ভেজাল তো বড় ভাই নাকি আমি জমির মিট করে রাখতেছি। ও বাচ্চা আপনি জমিনের ভেজাল মেটার খেতেছি হ্যাঁ আমার মনে করেন হঠাৎ করে ঈদের পরে আইসি মনে করেন আবার এই যে বোনের বিয়ে ঠিক হয়েছি ভাই খালি কইতেছে যে এখন ছোট একটা বোন এ আপা আপা এই পানটা খাওয়ার পর জানি মাথাটা কেবল চিন করতেছে। কি কোন ভাই কে ভাই আপনি মনে হয় তাহলে এই জর্দা খান না ভাই এই ভাই আচ্ছা রাত এনে কি করেন আপনি মনে হয় জর্দা খান না তো এই কারণে ভাই এতে আমার এসটা দিয়ে সাক দিলাম এটা এ করলো গ্যারেজের মালিক আরে ব্যাগ এত কিছু নাই টিয়া পয়সা কোন দিছে যেহেতু লঙ্গি পরা দেখি লঙ্গির গোসায় তো টিয়াতে আছে যাকে ঘুনাম না যা সেখানে নিয়ে যাই আশা ভাই বলবো এই ব্যাগ নিলে ধরা পড়বো থাকে ব্যাগ নিলে না ওই ভাই গাড়ি ছাড়বেন না নাই ম্যাডাম বুঝতাছি না তো কিছু। আরে ভাই দাঁড়ান না গাড়ি ছাড়তেছি রে ভাই আমার সিট গুলো ভরে নিক ভাই। 10 মিনিট শেষ হয় না? আরে উত্তেজনা হচ্ছেন কি জন্য আরে আপনারা তো আসছে এক একজন এক এক ভাই বসেন ভাই ভাই বসেন ভাই ভাই না 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 বসেন না রে ভাই ভাই টাইমের মূল্য আছে। আরে উস্তাদ গাড়ি এই ভাই, ছাড়েন শেষ হয় না? এই ভাই, 10 নেওয়া মিনিট করে 1 ঘন্টা এই ভাই এই হ্যাঁ? ভাই এই ম্যাডাম এই ভাই ভাই ঘুমাই শিখে আরে ভাই বসেন না রে ভাই এ ভাই এই এই পানি আনছে জানতে অসুস্থ বললো মনে হয় নাকি হইলো নেন এ ভাই কি হইলে আল্লাহ তো পারেন নাক মে মারেন দেখছেন এই জায়গা তো মানুষ গরমে অজ্ঞান করছে গরমে মিয়া ফাইজলামি করে মিয়া 10 মিনিট হ্যাঁ ভাই। ছাড়বো 10 মিনিট আচ্ছা ভাই ব্যস্ত না এ ভাই এই গাড়ি হই দেন ইঞ্জিন কভার খুললা বইয়ারে যে 10 মিনিট হইতে গাড়ি চারি গাড়ির কোনো খবর নাই সারার সব নেমে যাইতেছে নেমে জানেন ভাই ভাই দাঁড়ান না রে উস্তাদ গাড়ি ছাড়েন তো এরকম যারা আপা আছে রে আপাকু ও কোন আপা? হয়ে গেছে গা। আমার তো নেমে গেছে আল্লাহ আমার যে টিয়া আসাল ভাই দেখেন তো রে ভাই দেখেন তো কি কয়? আমার টিয়া আসলো কুছে চলে গাড়ি যান 40,000 টিয়া আসলো কুছে। কার টাকা ভাই হ্যাঁ এই মহিলা তো নেমে গেছে গা এই মহিলা আমার পান খাওয়াইলো একটা কয় আমি পানি নিশে উঠছে আমি পানি আলাপ করতেছি। পান বজের পান ফেলান পার ফেলে দাও। পান ফেলা নাকি? ওরে বাবা কোন সে ভাই কি এটা জ্বালাই বললাম আমি ভাই আলোকের কারণে এই দোলন তুলন কি আমি আরে ভাই কিটা কি করে কি না করে কার টাকা কিটা নাই এটা কি কন্ট্রাক্টর ড্রাইভার হেল্পার আল্লাহ রে কত ছিল 40,300 টাকা ছিল জামেন কোন কমে ধনবাড়ি। আল্লাহ রে চিন্তা করতে পারছেন ভাই গাড়ির মধ্যে পা কি দেখো ভাই গাড়ি দিয়ে থাকতে পারে
এত করে নিষেধ করে কেউ কাল কোনো জিনিস আল্লাহ দেয়া গো। লাগে, কেউ কিছু খাবেন না, আল্লাহ রে। আপনারা তাই করে বেড়াবি। তো সম্পূর্ণ ভিডিও যারা দেখছেন আশা করি আপনারা বুঝতে পারছেন রাস্তাঘাটে এরকম প্রতারণার শিকার কিন্তু অনেক ব্যক্তি হচ্ছেন আপনারা। তো রাস্তাঘাটে চলাচলের সময় বিশেষ করে অপরিচিত মানুষের হাত থেকে দেওয়া কিছু আপনারা খাবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আর কথা হলো যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর সবাইকে সতর্ক করে দিন।